যখন তুমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করো, তোমার কাছে না খুব একটা কিছু থাকে না, তোমার কাছে না থাকে খুব একটা নলেজ, না থাকে খুব একটা ভালো গ্যাজেট, না থাকে খুব একটা ভালো ধৈর্য। তুমি যা হোক করে কয়েকটা আইডিয়া লেখো, স্ক্রিপ্ট লেখো, শুট করো এবং আপলোড করে দাও, যেটা আমিও করেছি। এবং মনে মনে ভাবো যে এই রিলটা বা এই শর্টটা ভাইরাল হয়ে যাবে। যখনই ভাইরাল হয়ে যাবে, ফলোয়িং, সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ব্র্যান্ড প্রমোশন হবে, তারপরে টাকা আসতে শুরু করে দেবে কোনো না কোনো একটা সোর্সের মধ্যে দিয়ে। এবং আমি এখনো পর্যন্ত যা যা করে উঠতে পারছিলাম না, সেগুলো আমি করতে শুরু করে দেবো। আমার এই ভিডিওর মধ্যে থেকে আমি যখন টাকা আসা শুরু হবে, আমি করতে শুরু করে দেবো। এটা না পুরো একটা ইলিউশন, পুরো একটা ইলিউশন। তুমি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে বেঁচে আছো, এরকম কিন্তু হয় না। তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনটাকে একটা লটারির টিকিট কাটা মনে করছো পাড়ার মধ্যে থেকে, এটা ভুল। তাহলে তোমার জন্য কন্টেন্ট ক্রিয়েশনই নয়। এবং 3 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করার পরে আমি 3টে জিনিস বুঝি, যে 3টে জিনিসই তোমাকে বোঝাবো, খুব সহজ, খুব সহজ। প্রথম জিনিস হলো বিলিভ ইন ইয়োরসেলফ। তুমি যখনই কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করবে, তোমার ঘরের লোক হয়তো অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু অনেকে অ্যাকসেপ্ট করবে না, অনেকে বিশ্বাস করবে না। নিজেকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যদি তোমার স্বপ্নের ওপরে বা যদি তোমার গোলের ওপরে কেউ প্রশ্ন করছে, আর সেই প্রশ্নের উত্তরে তুমি নেগেটিভ কিছু বলছো বা তুমি সেটাকে মেনে নিচ্ছ, সন্দেহ করছো, তাহলে কিন্তু তোমার স্বপ্ন বা গোলটা অতটাও ইম্পর্টেন্ট নয়। তুমি যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করবে, তোমার কাছে গ্যাজেট থাকবে না। আমিও জানি, আমার কাছে যেই ফোনটা থেকে আমি প্রথমে শুরু করেছি সেটাই এখনো রয়েছে। আমার মাইকটা শুধু আপডেট হয়েছে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু আপডেট হয়েছে, আর কিছু না। এবং এটাই তোমাকে আপডেট করতে হবে। যখনই তুমি আস্তে আস্তে করে কন্টেন্ট ক্রিয়েট করবে, তোমার স্যালারির পাশাপাশি তোমার স্যালারি থেকে যে টাকাটা আসে, সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে বা কোনো না কোনো রকম ভাবে একটা সোর্সের মধ্যে ইনকাম করে বাঁচিয়ে বাঁচিয়ে এগুলো আপডেট করতে হবে। কেউ সাহায্য করার জন্য আসবে না। 2 নম্বর বিষয়, স্কিল অ্যান্ড নলেজ। এখানে না ভাই, স্কিল আর নলেজ প্রচুর ইম্পর্টেন্ট। কিন্তু তোমার কাছে কিচ্ছু নেই, কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে যদি একটা জিনিস থাকে, শেখার ইচ্ছে, শেখার জন্য চিন্তা ভাবনা, তাহলে তুমি শিখে যাবে। তুমি শিখে যাবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি শিখে যাবে। তোমাকে কতটা দূর থেকে ক্যামেরা রাখতে হবে, কতটা দূর থেকে মাইকটাকে রাখতে হবে, কতটা স্পেস দিয়ে দিয়ে কথা বলতে হবে, কখন ভাবতে হবে, কখন অ্যাক্টিং করতে হবে, কি রকম ভাবে অ্যাক্টিং করতে হবে। তুমি যত বড় কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে নাও না কেন, তাদের পুরোনো ভিডিও তোলো, ইউটিউবে গিয়ে তাদের একদম পুরোনো ওল্ডেস্ট ভিডিওটাকে তোলো, আর সেই ভিডিওটাকে দেখো, আর এখনের লেটেস্ট ভিডিওটাকে দেখো। তোমার দেখে মনে হবে যে পুরোনো ভিডিওগুলো যারা দেখেছে তারা হলো আশীর্বাদ প্রাপ্ত মানুষেরা, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত মানুষেরা। তারা কি করে এই ভিডিওগুলোকে সহ্য করেছিল। তাহলে তুমিও দেখে মনে করবে যে আমার যে পুরোনো ভিডিওগুলো রয়েছে, তোমার যে পুরোনো ভিডিওগুলো রয়েছে, যারা দেখেছে তারা বেঁচে আছে, এটাই অনেক বড় কথা। এখানে পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, এখানে শুধু একটু বেটার হওয়ার দরকার আছে, কিচ্ছু না। এখানে পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। আমি আরো একবার বলছি, এখানে পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। এখানে 95% মানুষের থেকে একটু বেটার হওয়ার দরকার আছে। 3 নম্বর, গ্র্যাটিটিউড। তোমার কাছে যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, তাও বলো তুমি গ্র্যাটিটিউড রাখো। তোমার কাছে যদি 100টা সাবস্ক্রাইবার থাকে, তাও বলো গ্র্যাটিটিউড রাখো। 1 লাখ হোক বা 1 মিলিয়ন, নাম্বারের কিন্তু কোনো শেষ নেই। তোমার যদি 1 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তুমি তাও তোমার মধ্যে গ্র্যাটিটিউড রাখো যে হ্যাঁ, আমি এটা অনেক ভালো, এটা আমি আরো বেটার করবো। এটা হলো বড় কথা। এই 3টে জিনিস সবসময় নিজের মধ্যে রাখো। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছো, এটাই তোমরা ভুল করছো, যেটা আমিও করেছিলাম একটা সময় যখন শুরু করেছিলাম। কিন্তু আস্তে আস্তে যখন থাকি, আমি বুঝি যে এটা তাড়াতাড়ি এখানে কোনো জায়গা নেই। আর যা তাড়াতাড়ি হয়ে যায় তার বেশি ক্ষমতা থাকে না, যা তাড়াতাড়ি হয় না তার একটু ক্ষমতাটা বেশি থাকে। ধন্যবাদ, ধন্যবাদ।